আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সহি সালামতে 21টি রোজা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। বাকি রোজাদের যেন আমাদের সকলকে সহি সালামতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করছি, আপনাদের সকলের জন্য দোয়া করছি। শুরু করছি আজকের আলোচনা সদকায়ে ফিতরের ফজিলত, সদকায়ে ফিতরের পণ্য দ্রব্য, সদকায়ে ফিতরের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাকের তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া কামনা করছি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শুরুতেই আলোচনা করছি সদকায়ে ফিতর কি, এর সংজ্ঞাটা কি। সদকা শব্দের অর্থ দান, ফিতর শব্দের অর্থ ভঙ্গ, ভঙ্গের দান। কি ভঙ্গের দান? রোজা ভঙ্গের দান। সোম 30টি রোজা প্রতিপালন করতে গিয়ে আমাদের অনেক ত্রুটি হয়, বিচ্যুতি হয়, লঘু হয়, রাফাস হয়, কটু কথা হয়, অনর্থক কথা হয়, অশ্লীল কথা হয়। এই সব থেকে বাঁচার জন্য, রোজাকে পূত পবিত্র করার জন্যই মূলত এই ফিতরার অবতারণা আল্লাহ পাক করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিসিয়াম মিনাল লাগওয়ি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। সদকায়ে ফিতর কেন, এই উদ্দেশ্য সম্পর্কে এখানে এসেছে। যাকাতুল ফিতরে তুহরাতুল লিসিয়াম, রোজার পবিত্রতার জন্য, রোজাকে ত্রুটিমুক্ত করার জন্য, রোজাকে ত্রুটিমুক্ত করার জন্যই এই সদকায়ে ফিতরের অবতারণা হাদিস শরীফে করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। আমরা রোজা থেকে লঘু কথা বলি, অনর্থক কথা বলি, মিথ্যা কথা বলি, রাফাস অনেক সময় অশ্লীল কথা হয়ে যায়, কর্ম হয়ে যায়, এগুলো থেকে। আরেকটি উদ্দেশ্য হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য, মিসকিনদেরকে আমাদের এই ঈদের আনন্দের সাথে শরীক করার জন্যে, শেয়ার করার জন্যে এই ব্যবস্থাপনা আল্লাহ পাকের পক্ষ থেকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সদকায়ে ফিতরের উদ্দেশ্য এই হাদিসে, এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দুটি উদ্দেশ্য। একটি হচ্ছে আমার রোজাটাকে ত্রুটি মুক্ত করার জন্যে, আর আরেকটি হচ্ছে আমার আনন্দের সাথে, এই ঈদের আনন্দের সাথে দরিদ্র এতিমদেরকে শরীক করার জন্যেই সদকায়ে ফিতরের মূলত প্রয়োজনীয়তা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সদকায়ে ফিতর আদায়ের ব্যাপারে, সদকায়ে ফিতর আদায়ের ব্যাপারে বলেছেন এই জন্য, যেহেতু উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদেরকে আমাদের আনন্দের সাথে শরীক করা। এজন্যে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটার সাথেই সংশ্লিষ্ট করা আছে, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। সুবহানাল্লাহ। যে বা যারা ঈদের পূর্বেই, সালাতের পূর্বেই এই ফিতরা দান করবে, ফাহিয়া যাকাতুম মাকবুলাহ, এটি হচ্ছে গ্রহণযোগ্য যাকাত। ওয়া মান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, যারা
ঈদের সালাতের পরে এই ফিতরা দিবে, তাদের দানটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। আমরা সাধারণ দানের মধ্যে গণ্য হতে চাই না, আমরা মকবুল দানের সাথে শরীক হতে চাই। যাকাতুম মকবুল হোক আমাদের দানটি, আল্লাহুম্মা আমিন। সেজন্য আমাদের উচিত এই ফিতরা আমাদেরকে দিতে হবে ঈদ উৎসবের আগে, ঈদের নামাজের আগে, সালাতের আগে। এটাই হাদিস শরীফে আছে। পরে দেয়া যেতে পারে সাধারণভাবে, সেটা জায়েজ এবং সে দানটা সাধারণ হবে। আর যদি আগে দেই সেটি হবে যাকাতুম মাকবুলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আমি এরপরে আলোচনা করছি যে আসলে কি দেব, সদকায়ে ফিতর আমরা কি দেব, সদকায়ে ফিতর কি দেব, এই ব্যাপারে হাদিস শরীফে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে 5টি দ্রব্যকে পাওয়া যায় সদকায়ে ফিতর দেওয়ার জন্য। একটি হাদিসের মধ্যেই আছে, হাযিহি সাদাকাতু সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও নিসফে সাআম মিন কামহিন। একটি হাদিসের মধ্যে, রিওয়ায়াতের মধ্যে 3টি কথা এসেছে। 1 সা তামার অর্থাৎ খেজুর, অথবা 1 সা জব, অথবা 1 সা অর্ধ সা গম। এই হাদিসের মধ্যে 3টি দ্রব্য আমরা পেয়ে গেলাম। 1 নম্বর তামার, 2 নম্বর শাঈর বা জব, 3 নম্বর গম। তবে মনে রাখতে হবে আমাদের হাদিসে যে 5টি পণ্যদ্রব্য আছে, যেমন খেজুর আছে, জব আছে, পনির আছে, কিশমিশ আছে, এই 4টি, এগুলি সব 1 সা করে দিতে হয়, 1 সা করে দিতে হয়। আর শুধুমাত্র গমের বেলায় 3 সা অর্ধ সা গম দিতে হয়। অনেক রেওয়ায়েতে গমের যতগুলো রেওয়ায়েত আছে সবগুলো রেওয়ায়েতে গম বা তার আটা দেওয়ার ব্যাপারে অর্ধ সার কথা বলা হয়েছে। যেমন এই হাদিসটি আমি পড়লাম, যে হাদিসটি ইবনে আব্বাস থেকে আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি সাদাকাতু সাআম মিন তামারিন আও শাঈরিন আও নিসফে সাঈম মিন কামহিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হুজুরের কাছ থেকে এটাই শুনেছি যে ফিতরার পরিমাণ হবে, যদি সেটা জব হয় তা হবে 1 সা, যদি খেজুর হয় তা হবে 1 সা, যদি তা গম হয় তাহলে হবে, গম হয় বা আটা হয় তাহলে তা হবে অর্ধ সা। আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে মূলত সাটা আমরা কি দিয়ে বুঝব। বর্তমানে আমাদের দেশের পরিমাপের সাথে এটাকে কি করে আমরা মিলে নেব। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, খুব সহজ, আমরা কেজি বুঝে থাকি, আর সেজন্য করে এটাই আমাদের জন্য বোঝা সহজ। সা আমরা বুঝব 3 কেজি 300 গ্রাম। এটাকে ওলামা ইকরামগণ, আমাদের বাংলাদেশের ওলামাগণ এবং বাংলাদেশের এই যে পরিমাপটা, এটা হবে 3 কেজি 300 গ্রাম, অর্থাৎ তা হবে 1 সা। এখন গম যখন আমি দেব নিসফে সা, তার মানে তা হবে তার অর্ধেক। 1 কেজি 650 গ্রাম হবে এই নিসফে সার পরিমাণ। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে এই যদি হয় তাহলে আমরা সেই দ্রব্যটাই দেব না তার অর্থটা দেব। আইম্মায়ে আকসার, অধিকাংশ ইমামগণ সদকায়ে ফিতর আদায়ের ব্যাপারে দ্রব্য দেয়াটাকেই সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, এটাকেই সর্বোত্তম বলেন। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আতা, সুফিয়ান সাউরি সহ অনেক হানাফি ফকিহ ওলামাগণ তারা বলে থাকেন যে শুধু পণ্যদ্রব্য দেয়া সেটা ঠিক আছে, সেটা সুন্নত, তবে তার মূল্য দেয়া যেতে পারে, যেটা সাহাবীদের আমলেও প্রমাণিত আছে, তাবিদের আমলেও প্রমাণিত আছে। আর এতে করে দরিদ্রদের সুবিধাটা বাড়বে। দরিদ্রের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে, সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রেখেই এটা করা হয়েছে যে মূল্য দেয়া যেতে পারে। এখন সেই মূল্যটি যদি হয়, প্রশ্ন জাগতে পারে সেই মূল্যটি কেমন হবে। নিসফে সা গম যেটি
যেটি আমরা ধরে নেব 1 কেজি 650 গ্রাম। বর্তমান বাজারে 2020-এর কথা ওলামা একরামগণ যেটা বলেছেন, নিম্ন মূল্য হবে তা 70 টাকা। এখন আপনার এলাকায়, আপনার অঞ্চলে হয়তো বা এই 1 কেজি 650 গ্রামে কিছু বেশি হতে পারে, আপনি ধরে নেবেন, বেশিটাই ধরবেন, সমস্যা নেই, কিন্তু 70 টাকার কম যেন না হয়। এটা ন্যূনতম পরিমাপ, এটা ন্যূনতম পরিমাপ। এর নিচে হলে ফিতরা আদায় হবে না। এখন আপনার অঞ্চলে যদি দেখা যায় যে 1 কেজি 650 গ্রামের উপরে 70 টাকার বেশি লাগতেছে, তাহলে সেটাই হবে আপনার জন্য রেট, আপনি সেটা দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, কি সুন্দর শরীয়তের বিধান। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ পাক সাধ্যের অতীত কোনো কাজই মানুষের উপরে চাপিয়ে দেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু, সহজ করে নাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করে নিও না, ওয়ালা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, নিজেদের উপরে কোনো কিছুকে কঠোর করে নিও না। আপনি যদি নিসফে সা দিতে চান, এর উপরে অনেক বর্ণনা আছে হাদিসে, অনেক বর্ণনা আছে। হাদিস জামিউ তিরমিজিতে আছে, হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, হাদিস মুসনাদে আহমদে আছে, হাদিস মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে, হাদিস বাইহাকি শরীফের মধ্যে আছে, অনেক রিওয়ায়াত পাবেন। তবে হ্যাঁ, আপনার অবস্থার সাথে, আপনার অর্থের সাথে, আপনার বিবেকের সাথে আপনি মেনে নিতে পারেন যে অনেক কোটি কোটি টাকা আমার কামাই, লক্ষ লক্ষ টাকা আমার কামাই, আমার অবস্থা খারাপ নয়, আমরা 3 জন কি 4 জন পরিবারের লোক আছি, 70 টাকা করে দিচ্ছি কেন? তাহলে আপনি দিতে পারবেন খেজুরের দাম। খেজুরের দাম যদি দেন, ওলামা একরামগণ আপনাকে 2020-এ দেখিয়ে দিয়েছে খেজুরের দাম বিভিন্ন রকম হতে পারে। তো নিম্নতর 3 কেজি 300 গ্রামের যে মূল্য, সেটা এখানে 1650 টাকা আপনি দিতে পারেন। এটা ওলামা একরামগণ 2020-এ ধার্য করেছেন। হ্যাঁ, আপনি যদি দেখেন যে না, এই 1650 টাকা মিল হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি বেশি, হ্যাঁ বেশি দিয়ে দেবেন, বেশি দিয়ে দেবেন, কিন্তু কম দেবেন না। ন্যূনতম এই 1650 টাকার নিচে দিলে সেটা আমরা সন্দেহের মধ্যে পড়ে যাব, আমরা দুর্বলতার মধ্যে পড়ে যাব। আপনি যখন জব দিতে চাবেন, তখন সা হিসেবে ওই 1 সাই দিতে হবে, এবং তার বর্তমান 2020-এর মূল্য হবে 270 টাকা প্রতিজনের। এটা আপনি দিতে পারবেন যদি আপনার অবস্থার সাথে আপনি সামঞ্জস্য রেখে সেটা করতে চান, বিবেকের সাথে যদি সেটা করতে চান, তা হবে আপনার জন্য অত্যন্ত সর্বোত্তম ব্যবস্থা। আপনি যদি কিশমিশ দিয়ে দিতে চান, কিশমিশের কোয়ালিটি বিভিন্ন রকম হতে পারে। ওলামা একরামগণ 1500 টাকা ধার্য করেছেন 2020 সনের, এই পারফেক্ট দাম। হয়তো বা আপনার সাথে এটা নাও মিলতে পারে, যদি বেশি হয় আপনি বেশিটাই ধরে নেবেন, কিন্তু 1500 টাকার কম হলে সেটা আমরা সন্দেহের মধ্যে পড়ে যাব। আমরা যেহেতু মাসলার উসুল হচ্ছে ফিতরা যদি ন্যূনতম পরিমাণ কম হয়, তাহলে সেটা ফিতরা হিসাবে আদায় হয় না। আপনি যদি পনির দিয়ে সদকায়ে ফিতর আদায় করেন, তাহলে বর্তমান সময় 2200 টাকা নির্ধারণ করেছেন ওলামা একরামগণ, যেটা আপনি আপনার অঞ্চলে যদি দেখেন যে না 2200 টাকা নয়, মিলছে না, বেশি, হ্যাঁ আপনি বেশিটাই ধরে নেবেন, কিন্তু অবশ্যই কম ধরা যায় না, কম ধরা যাবে না। কেননা উসুল হচ্ছে, এই শরীয়তের মূল নীতি হচ্ছে যে ফিতরার যে ন্যূনতম পরিমাণ হবে তার কমটা দিলে আদায় হবে না। আপনার অবস্থার সাথে, আপনার বিবেচনার সাথে এটা মিল করে আপনি অবলিক হাদিস শরীফের মধ্যে 5টি দ্রব্যের কথা আছে, এগুলির যে কোনোটি দিয়ে আপনি দিতে পারবেন। আপনি যদি পণ্যটা দিয়েই দেন, গম দিয়েই দেন, আটা দিয়েই দেন, জব দিয়েই দেন, দিয়ে দেন, হয়ে যাবে সুন্নত, তা হবে সুন্নত, ডাইরেক্ট সুন্নত। আর মূল্য যদি দেন সেটা দরিদ্রের স্বার্থের দিকে তাকিয়ে, তাহলে সেটা হবে আরও কল্যাণকর বলে হানাফি ওলামায়ে একরামগণ সহ ওলামায়ে আকসার এই অভিমত পেশ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, প্রশ্ন আসে এই ফিতরা কাকে দিবেন, কাকে দিবেন না সেটি মনে রাখলে, কাকে দিবেন না ব্যতীত যারা আছে তাদের সবাইকে আপনি দিতে পারবেন। আমি এই ফিতরা দিতে পারবো না, মাকে দিতে পারবো না, মাকে ফিতরা দিতে পারবো না। মা আমার দেহেরও অংশ, মা আমার ঘরেরও অংশ, মায়ের প্রতি আমার হক আছে, মার হক আমার প্রতি আছে। মা, তার মা, তার মা, তার মা, উপর দিকে যত যান, মা, তার মা, তার মা, তার মা, তার মা, এভাবে ঊর্ধ্ব দিকে যত যান, এনাদেরকে আমরা ফিতরা দিতে পারবো না। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে ঊর্ধ্ব দিকে যত দূর যান তাদেরকে দিতে পারবো না। কীভাবে? একইভাবে ছেলে
কে দিতে পারবো না, ছেলের ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলেকে দিতে পারবো না, মেয়ে তার মেয়ে তার মেয়ে তার মেয়ে তার মেয়ে তাদেরকেও দিতে পারবো না। কারণ এগুলি হচ্ছে আমার ঘরের, আমার দেহের, আমার রক্তের একেবারেই কাছাকাছি। এগুলি ছাড়া চাচা বলেন, ফুফু বলেন, খালা বলেন, মামা বলেন, এদেরকে দেয়া যাবে। আমার উসুলটা ধরে রাখতে হবে। আমার মা বংশের ঊর্ধ্ব দিকে যত যাক, বাবা বংশের ঊর্ধ্ব দিকে যত যাক, ছেলের ছেলে ছেলের ছেলে এইভাবে নিম্ন দিকে যত যাক, মেয়ের মেয়ে মেয়ে তার মেয়ে তার মেয়ে নিম্ন দিকে যত যাক, এগুলি আমরা দিতে পারবো না। বাকি দিতে পারবো নিজের আত্মীয় স্বজনদের মধ্যেই প্রথম এটা শুরু হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয় স্বজনের মধ্যে, নিকট আত্মীয়দের মধ্যে এই নিষেধগুলো বাদেরকে তারা দান করবে, সেই দানটির মধ্যে দ্বিগুণ সওয়াব হবে। একটি হবে দানের সওয়াব, আর একটি হবে আত্মীয়তার সওয়াব। পক্ষান্তরে বাইরে যেটা দেওয়া হবে সেখান থেকে দানের সওয়াবটাই আসবে। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে ফিতরা দেওয়ার কথা হাদিস শরীফে আছে, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেইভাবে ফিতরা দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর এই ফিতরা আদায়ের মাধ্যমে সওমকে ত্রুটিমুক্ত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের রোজাকে এই সদকাতুল ফিতর পালনের মাধ্যমে পবিত্র করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আলোচনা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাড়িতে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, সালাত আদায় করেন, লাইলাতুল কদরের রাতের দিকে খেয়াল করে রাত্রিগুলিকে তেলাওয়াত ইবাদতে কাটান। সকলের জন্যে দোয়া করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে আমার আলোচনা এ পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।